বিয়স আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু একদম প্রফেশনাল লুকে ডিএসএলআর ক্যামেরার মতো করে ছবি তুলতে পারবেন। এই প্রসেসটি আমার ভিডিওতে দেখাবো। এর জন্য প্রয়োজন হবে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, যার কারণে আমি চলে যাব প্লে স্টোরে। জাস্ট প্লে স্টোরে একটা চার্জ বক্স পেয়ে যাবেন, এখানে চার্জ করবেন ফটো রোম, PHOTO ফটো ROOM রোম। জাস্ট আমি চার্জ করলাম, কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু আমার সামনে চলে আসছে, দেখতে পাচ্ছেন। জাস্ট এখন ইনস্টলে জাস্ট আমি ক্লিক দেব। ইনস্টলে ক্লিক দেওয়ার পর ইনস্টল হতে একটু সময় নেবে। ইনস্টল হওয়ার শেষ, জাস্ট এখন আমি ওপেনে ক্লিক দেব। ওপেনে ক্লিক দেওয়ার পর কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু আমার সামনে এইভাবে ওপেন হবে, দেখতে পাচ্ছেন। কাঙ্ক্ষিত অ্যাপসটি আমার সামনে ওপেন হলো। জাস্ট নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, লেটস গেট স্টার্টেড। জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন, এই অপশনে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর সিলেক্ট এ ফটো, এই অপশনে একটা ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর জাস্ট অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর সরাসরি আপনাকে নিয়ে যাবে গ্যালারিতে। জাস্ট যে ছবিটি আপনি এডিট করতে চাচ্ছেন বা প্রফেশনাল লুকে নিয়ে যেতে চাচ্ছেন, সেই ছবিটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমার যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করব। এই ছবিটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য ছবির উপর জাস্ট একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ছবিটি কিন্তু আপনার স্ক্রিনে শো করবে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে কিন্তু আমার ছবিটির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সরিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। একদম নিখুঁতভাবে ছবিটির ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ করে দিচ্ছে। এখন এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে জাস্ট উপরে ক্রস চিহ্ন আছে, জাস্ট ক্রস চিহ্নতে ক্লিক দিয়ে এটি আপনি রিমুভ করে ফেলবেন। রিমুভ করার পর দেখতে পাচ্ছেন আরেকটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট আমি যে ছবিটি স্ক্রিনে নিয়ে আসলাম বা এডিট করব, সেই ছবিটি কিন্তু আমার স্ক্রিনে চলে আসছে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। বাট এখান থেকে আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে রয়েছে হাজার রকম ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি, দেখতে পাচ্ছেন এখানে অনেক কালার রয়েছে ব্যাকগ্রাউন্ডের জন্য। আপনারা যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড চয়েস করতে পারবেন। সো বিয়স এখান থেকে নর্মালি আমি একটা ব্লার একটা কালার আমি চয়েস করবো এখান থেকে। সো আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম কালার রয়েছে ব্যাকগ্রাউন্ডের জন্য, যে কোনো একটা কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লার একটা কালার রয়েছে একদম মিডলে, এই কালারটা জাস্ট আমি এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা অলরেডি ব্লার করে দিয়েছে। এখন একটা নতুন একদম প্রফেশনাল লুকে নিয়ে আসছে আমার ছবিটিকে। জাস্ট এখানে একটা আমি টেক্সট অ্যাড করতে পারবো। এখানে টেক্সট অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি আমার নামটা টাইপ করলাম। টাইপ করার পর দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু আমার স্ক্রিনে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আপনি ইচ্ছে করলে এই নামটাকে আপনি যে কোনো কালার দিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে, এখান থেকে যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমি একটা কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে নামটিকে আমি ইচ্ছা করলে ডানে বামে উপরে নিচে যে কোনো জায়গায় আমি এটাকে মুভ করতে পারবো। সো আমি এটিকে একদম উপরে সুন্দরভাবে সেট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। সেট করার পর আমি ফন্ট স্টাইল এখান থেকে একটা স্টাইল সিলেক্ট করব, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্টের স্টাইল রয়েছে। একটা স্টাইল সিলেক্ট করার পর জাস্ট এখানে মোটামুটি কাজ শেষ। এখন যদি আপনারা ছবিটিকে সেভ করতে চান, একদম উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন রয়েছে, জাস্ট এখানে একটা টাচ করবেন। টাচ করার পর ওইটা ইন্টারফেস চলে যাবে, জাস্ট এটা ক্রস করে কেটে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি একটা অপশন রয়েছে, জাস্ট সেভ টু গ্যালারিতে একটা ক্লিক দিবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক দেওয়ার পর এটা কিন্তু গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। এখন যদি আমি ব্যাক করে আবার গ্যালারিতে এন্টার করি, যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন একদম উপরে যে ছবিটা আমি সেভ করলাম, দেখতে পাচ্ছেন এই ছবিটি অলরেডি একদম উপরে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গ্যালারিতে অলরেডি এটি সেভ হয়ে গেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।